ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি সুপ্রিজ দাদাও ভালো আছি। চলো, সকালবেলা থেকে চলে আসলাম আমি এই ঘরে। সমস্ত কাপড় জামা ওই ঘরে পুরো একটা আলমারির মধ্যে মানে বীভৎস অবস্থা হয়ে গেছিলো। এই ঘরের আলমারিও পুরো প্যাকটা, কিন্তু কিছু জিনিস আমার ওই ঘর থেকে এখানে নিয়ে আসলাম যেগুলো বেকার। ধরো শাড়ি টাড়িগুলো সবসময় পরি না, শাড়ি ওই যে পোটলা পুটলি করে সব নিয়ে এসে এখানে শাড়িগুলো সব রেখে দেবো। তা এরকম 2-3খানা এরকম পোটলা হয়েছে, পুটলি, সেগুলো নিয়ে এসেছি। এসে সব শাড়িগুলো এখানে তুলবো আর চুড়িদারগুলো ওইখানে শুধু রাখবো। যখন শাড়ি টাড়ি পরে কোথাও যাওয়ার হবে আগের থেকে এনে রাখলে আমার হয়ে যাবে, কারণ এত জিনিস ওখানে রাখতে গেলে না আমার পুরো আলমারিটা প্যাকটা হয়ে যাচ্ছে। আর ওইদিকে মেয়ে দুষ্টুমি করছে। শাড়িগুলো আমি অনেক দিন ভেবেছিলাম রোদ খাওয়াবো, রোদ খাওয়াতে পারিনি। ছাদে গিয়ে রোদ খাওয়াতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ সেই তিনতলায় যেতে ওঠা নামা করতে মানে ভাবতেই পারছো এই গরমের মধ্যে, তার মধ্যে রোদ একটু এসেছিল। তা আমি কি করেছি, আমাদের গলিতে যেটুকু জায়গায় রোদ আসে সেটুকু জায়গায় দিয়ে দিয়েছিলাম। আর ভীষণ গরম লাগছে, পাখা চালিয়ে নিলাম আমি। আর চলো, গোছাতে তো অনেক সময়ই লাগবে। আমি ভিডিওগুলো কেটে ছেটে করে আজকে সারাদিনটা তোমাদের সাথে কভার করব, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো, এই যে অ্যাটলিস্ট এতদিন পর সব রোদে এই যে দিয়েছি, ছাদে নিয়ে গেছিলাম। এই যে জিনিসপত্র এখন সব গোছগাছ হবে। আলমারির অবস্থা ভীষণ খারাপ। আর এই যে দেখো, এক লাখ জিনিসপত্র। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি সুপ্রিজাটা খুব ভালো আছি। আর সকাল থেকে তোমাদের সামনে চলে আসলাম আর একবার। তো চলো, সারাদিনের ব্লগটা তোমাদের সাথে দেবো। আর কিছু কিছু ক্লিপ আমার রয়েছে যেগুলো ভিডিও হচ্ছে একদিন কি দুদিন আগে, যেগুলো কিছু টুকটাক কেনা সত্যি সেগুলো অ্যাডজাস্ট করে দেবো। আর চলো, পুজো দিয়ে উঠলাম, এই জাস্ট পুজো দিয়ে উঠে রান্না বান্না বসানো হয়ে গেছে। রান্নাটা হোক, হয়ে তারপরে হচ্ছে তোমাদের সাথে আসবো, কিছু টুকটাক জিনিস তোমাদেরকে শেয়ার করবো, টুকটির জন্য নেওয়া হয়েছে। আর বিকেলবেলা একটা ইনভাইটেশন আছে, সেটা যদি সাজুগুজু করে যাই সেখানেও কিছু ভিডিও করার ইচ্ছা আছে। জানি না কতদূর কী করবো, যেতে পারি, দোকান খোলার ব্যাপার আছে, সেই জন্য যদি যাই অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, চলো। সুপ্রীতি বায়না ধরেছে আজকে বিকেলবেলা সাজুগুজু করবে, দুর্গা সাজছে সবাই। তার মহালয়ের দিন, ও শুভ মহালয়া সবাইকে, তার সাথে সাথে জানাই। তার সবাই কার কি প্ল্যান আজকের থেকে বলো পুজোর? সবাই, অনেকে তো ঠাকুর দেখতে বেরিয়ে গেছে, বড় বড় সব পুজোর প্যান্ডেলের গেট আজকে থেকেই কাটা হবে। যাই হোক, চলো, আমিও সুপ্রীতির কিছু টুকটাক জিনিস আনা হয়েছে, সেগুলো শেয়ার করব। আর বিকেলবেলা কি কি করবো সারাদিনটাই সাথে থাকো, দেখতে থাকো। তো চলো একবারটা দেখিয়ে দিই। ওদিকে আমার রান্নাটা হচ্ছে, হোক, চিকেনটা হয়ে গেছে, ভাতটা হবে, তারপরে সুপ্রীতিকে খাওয়াবো, পাশেই রয়েছে। আর এদিকে আমাদের ভুদো আর সুপ্রীতি দুজনেই শুয়ে রয়েছে। তো চলো, আমি ততক্ষণে তোমাদেরকে একবার দেখাই কি কি আনা হয়েছে। তো চলে এসেছি, তোমাদের সাথে বলেছিলাম কিছু কিছু জিনিস দেখাবো। ওদিকে আমার ভাতটা হচ্ছে, সেইটুকু টাইমের মধ্যে আমি তোমাদের সাথে দেখিয়ে দিই। চলো, এগুলো দেখাই, তারপরে আমারগুলো দিয়ে শুরু করবো, ঠিক আছে? তারপরে, তাই তো, না যা যা কিছু করে যা। এই একটা প্যাকেট, এর মধ্যে হচ্ছে সব জিনিস রয়েছে। ও রাগ হয়েছে, ও দেখাবে, ও একবার ভিডিও করবে, ওটাও দেখবে। আমি তার আগে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? বলে দিচ্ছি, হ্যাঁ। একবার আমি করে তারপর তুই করবি। এই যে, এই একটা হেয়ার ব্যান্ড, খুব সুন্দর, মেয়েটির হেয়ার ব্যান্ডগুলো খুব সুন্দর, একটু সফট উপরটা। এই একটা হেয়ার ব্যান্ড, এগুলো খুব উঠেছে চওড়া, আর প্রচুর ফুল। হেয়ার ব্যান্ড তো ভর্তি হয়ে গেছে। আর ফুলগুলো না তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, খুলে যায়। ওই জন্য এরকম প্লেনের মধ্যে নিয়েছি চওড়া, বেশ ভালো লেগেছে। এই একটা হেয়ার ব্যান্ড, এই একটা ক্লিপ, ঠিক আছে? ক্লিপটা বেশ সুন্দর, দেখো এখানে স্টোন দিয়ে সাইড দিয়ে এরকম কাজ করা, ছোট 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 রেড কালারের স্টোন দিয়ে। এই একটা টিপের পাতা, এই একটা মালা। মালাগুলো খুব সুন্দর লেগেছে, এই জন্য নিলাম, খুব সুন্দর। বাচ্চাদের এই হারগুলো বেশ সুন্দর, ভিতরে আবার কাজ করা আছে। এই একটা মালা, এই একটা বউ, যে ড্রেসটা নিয়েছে, ওর গাউনটা যেটা দিয়েছি আমি, একটা বেল দেওয়া দেখিয়েছি তোমাদের, সেটার সাথে এটা খুব সুন্দর লাগবে। ওই জন্য একটা মাত্র চুলের যে পনিটেল করে এটা দিলে বেশ ভালো লাগবে, ওই জন্য একটা বউ নিয়েছি। এই একটা ক্রিস্টালের, এইগুলো খুব উঠেছে, হাতে এক হাতেই পরে, এই যে ব্রেসলেট, চুরিকাম ব্রেসলেট। আর
বনুর ব্রেসলেটটা কোথায় রাখলাম না, এই একটা, ওই যে একটা পুচকি সেদিন জামা দেখালাম দিতে যাব, পিঙ্ক কালারের দেখিয়েছিলাম, ওকে এটা এটা এক হাতেই এরকম পরে, লাইট কালার, খুব সুন্দর, বেশ ভালো লাগবে ইউনিক জিনিসগুলো। দেখো এই কটা, এইগুলো হচ্ছে বাচ্চার গেল। এরপর আসছি আমার আমার যখনই যাই, মানে আমার ক্লাসের ক্লিপ তাড়াতাড়ি যেমন চুলে চাপ করে চুলে ভেঙে যায়, চুলটা ওপরে তুলে রাখি, আর চুলটা পুরো গুটিয়ে রাখি বলে বড় বড় ক্লিপের প্রয়োজন হয়, সেই জন্য এই ট্রায়াঙ্গেল ক্লিপগুলো নিয়েছি ক্লাচার, বেশ সুন্দর লাগবে এটা। দেখো এই একটা, আর এই একটা চুলটা ছাড়লে যেরকম করে বাঁধে আর কি, সেই জন্য অলিভ কালারের, কালারটাও বেশ ভালো লাগলো, ঘরের কালারের সাথে ম্যাচ হয়ে যাবে। এই একটা, আর দুটো টিপের কাটা। এই হচ্ছে আমার সাজুগুজুর জিনিস। আর নেল পালিশ টালিশ তো বেশ জিনিস নিয়েছি, এবার দেখিয়ে দিই চটপট করে। এই যে মাঝখানে যেটা দেখছো, এটা হচ্ছে আমার এই সুতো রিংগুলো স্টোনের, ওটা ভরে রেখেছি, কারণ এই জায়গাটা ঝুলিয়ে রাখি তো, এই বোর্ডটা ভালো বেশ কালো, ওই জন্য ওটা রেখে দিয়েছি সেটিং থাকবে বলে। আর কানে নিয়েছি ঝোলা, এই যে এইগুলো বেশ সুন্দর লাগলো গোল্ডেন ডিজাইনের মধ্যে, ওই জন্য নিলাম। দেখো পাতা পাতা যা খুলে দেখে, বেশ সুন্দর পাতার ডিজাইনটা বেশ ভালো লাগলো, ওই জন্য নিলাম। এই একটা, এই একটা, গেল। এই একটা, এটা একটা ময়ূরের মধ্যে সুন্দর পার্লের, আর এই একটা এরকম আমার একটা বান্ধবী দিয়েছিল, বন্ধু, ওটাও রয়েছে তোলা, ওটা দেখাবো, শেয়ার করা হয়নি। এই একটা গেল, আর এইটা হচ্ছে খুব সুন্দর সুন্দর, দেখো 20টা কালার দিয়ে কানেরগুলো সব দেখছিলাম, আমার খুব ভালো লেগেছে, ম্যাচিং ড্রেসের সাথে পরা যাবে। এটা রয়েছে ইয়েলো ব্লু দিয়ে, এটা রেড দিয়ে, রেড গ্রিন আর ব্ল্যাক দিয়ে, তিনটে তিনটে করে কালার দিয়ে, আর এটা স্কাই দিয়ে, বেশ কুর্তি কুর্তি পরলে ম্যাচিং করে পরা যাবে। ব্যাস এই গেল এই জিনিস। আর এই একটা দেখো, রিং এর মধ্যে স্টোন দিয়ে, আর এই একটা, তো চলো আমার তো হয়ে গেল এখানে সব জুয়েলারি, কানের মানে গিফটের জিনিসগুলো। এইবার আছে হচ্ছে এই যে আরো একটা সেট জামা নিয়েছি, কালারটা ভীষণ সুন্দর, আর খুব ইউনিক উঠেছে এবার। আর এটা কিন্তু পুরো কটন, অনলাইনে যেগুলো সিনথেটিক দেখছি, মানে এরকম আর একটা দেখেছো তোমরা, ওটা পুরো সিনথেটিক, আর এটা কিন্তু পুরো পিওর কটনের মধ্যে, খুব সুন্দর। নাইরা কাটের, এই যে সাইডে নাইরা কাট, লেস দিয়ে এরকম বর্ডার বর্ডার দেওয়া, পুরোটা ঘেরানো, খুব সুন্দর। আর ওকে পরিয়েছি পুরো একদম ফিটিং, আর এই যে সাথে একটা পুরো লেস দিয়ে কাজ করা, খুব সুন্দর কটনের, আমার খুব ভালো লেগেছে। এটার সাথে কিন্তু স্লিপ দেওয়া আছে, স্লিপ দেওয়া, স্লিপটা না লাগিয়েও পরা যাবে, স্লিপ দিয়েও, না দিয়ে বেশি ভালো লাগবে, বেটার লাগবে। হাই নেকের সাথে এরকম স্লিভলেস বেশ মানায়। আর এখান দিয়ে সামনেটা এরকম, এই যে নেক ডিজাইনটা, আর এটা হচ্ছে কোমরের বেল্ট দেওয়া, সেম কাপড়েরই সেম ডিজাইনেরই নিয়ে সোনার যে মানে সেটটা হয়েছে পাজামা দিয়ে, সেটার সাথে কেমন হয়েছে জানাবে তোমরা, ঠিক আছে।
বিল তো আছে। চলো, বুদোর হয়েছে মন খারাপ, ওর পাপা ওকে চিকেন দেয়নি, একা একা চিকেন খেয়ে নিচ্ছে ওই যে। আর বুদোর হয়েছে মন খারাপ, শুয়েছে দেখো পুরো বুড়ো মানুষদের মতো কেমন করে শুয়েছে। আর এই যে বুদোর মাসি আবার দেখছে, বুদোর মাসিকে দেখলো, এই যে এই যে চলো টাটা। এখনই সঠিক কিছু বলা যাবে না। তো আমার সব সেট আপ এদিকে রেডি, ওর পাপা তো ঘুমাচ্ছে, আর এই যে সোনাকে দেখো পুরো রেডি করে দিয়েছি। ও সব ফোনে সমানে দেখছে সবাইকে, আর ওকেও সাজিয়ে দেওয়া বায়না ধরেছে। তা ওর ছোটোবেলার শাড়িটাই ওকে পরিয়ে দিয়েছি, কেমন লাগছে বলো। আর এই যে সাজুগুজুটা দেখো, ঠিক আছে, এরকম করে করিয়েছি। আর মেকআপ কিছু দিইনি, ওর পাউডার দিয়ে ওকে সাজিয়েছি, শুধু আইলাইনার আর লিপস্টিকটা দিয়েছি, কারণ ফেস পাউডারগুলো অনেক দিনের হয়ে গেছে তো স্কিনে প্রবলেম হবে। আর এই যে সাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো পেছনে আমার নাচের চুলটাও লাগিয়ে নিয়েছে। তো যাই হোক চলো, এখন ও নাচ করবে, নাচটা তোমাদের সাথে শেয়ার করি। আর কেমন লাগছে ওর সাজুগুজুটা একবার একটা সামনের থেকে ফটো তুলি, এদিকটা দাদা ফটোটা এদিকটা ভালো হবে, এদিকে রেডি। দাদা আমি লাইট ফোকাসটা বাড়াই, রেডি। হুম, কয়েক বছর হয়তো চিনি, খুব অনেক মানে কি বলবো, হয়তো ছোটবেলা থেকে আমার স্টাইলটা সেই মানুষটা রেখেছে, কিন্তু আমি হয়তো বাই ফেস হয়তো খুব কয়েক বছর হলো চিনি, কিন্তু যে আমার মানুষটার সাথে আমার বন্ডিং হয়তো সেটা মারাত্মক লেভেলের হয়। আর সেই মানুষটা আশা করি লাইফটা দেখে সবাই বুঝতেই পারছো, আমাদের মানে পাড়ার, শুধু বলবো না যে মানে তিনি একজন শুধুমাত্র নেতা, আমি এই কথাটা বলবো না, আমি সবার আগে বলবো যে তিনি একজন ভালো মানুষ। সবার আগে তিনি একজন ভালো মানুষ। তো আমি আমার নিজের আজকে পার্লারের বার্থডে সেলিব্রেশন করার আগে আমি ডেফিনেটলি মানুষটার আশীর্বাদ নিতে চাই। আর সেটা আমি কি বলবো, আমি আরো অনেক কিছু বলতে চাই, আর আমি সেটা বলেই ছাড়বো। কারণ হচ্ছে মানুষটাকে কিন্তু আমি সবসময় পাই না বলবো না, কোনো এই কথাটা আমি বলতে পারবো না যে মানুষটাকে আমি সবসময় কাছে পাই না। এবার এটা যদি বলি আমি, তাহলে 100% মিথ্যে কথা বলবো। কিন্তু আমি মানুষটাকে আমি ফ্র্যাকশন অফ সেকেন্ডেও যদি চাই, আমি কিন্তু মানুষটাকে আমি আমার পাশে পাই। সেই মানুষটা হচ্ছে আমার একজন গার্জিয়ান, সেই মানুষটা হচ্ছে আমার লাইফের একটা বিশাল বিশাল বড় সাপোর্ট, বিশাল বড় মানে বিশাল বড় সাপোর্ট। বিকজ আমি এই কথাটা এখানে আমি এই কারণে বলছি, আজকে যে আমি স্যালনটাকে ওপেন করতে পেরেছি, বা আজকে আমি যে আমার একাডেমিটাকে ওপেন করতে পেরেছি, সেটাকে রানিং করতে পেরেছি, সেটা কিন্তু এই মানুষটার জন্য, কারণ না হলে কিন্তু এটা আমার সত্যি সম্ভব হতো না। তো সবার একদম সত্যি, এটা একদম, সেটা পাবলিকলি আমার বলতে কোনো দ্বিধা নেই, কোনো দ্বিধা নেই। আমি
তার আগে আমি একটুখানি রেসপেক্টের জন্য আমি আর আমার হাজবেন্ড দুজন মিলে একটুখানি তাকে একটু রেসপেক্ট দেওয়ার চেষ্টা করছি। আর আমার কাছ থেকে তো সারা জীবন রেসপেক্ট এটা পাবেই পাবে। আর আসো তোমরা দুজনে এসব ফুলটা দাও, এসো আমরা সবাই মিলে ছোটু সুস্মিতা এসো 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 দাও, তুমি এসো, আমরা সবাই মিলে তাকে একটা ছোট্ট মানে ভালোবাসা রেসপেক্ট সব দিচ্ছি। আর একটা ছোট্ট গিফটও আছে। গিফটটা কোথায় রেখেছো ছোটু? হাতের কাছে পাওয়া যাবে? আমি নিচ্ছি গিফটটা। স্টিল হবে তোল, স্টিল হাত তো সরা। হ্যাঁ, আজকে ফ্রাইড রাইস চিকেন কষা নিয়ে এসছে রাতে, সব কাজ বাজ সেরে কাজ থেকে এই সবে দোকান বন্ধ করে ঢুকলাম, ফ্রেশ হয়ে গিয়ে বিছানা ঝাড়া হয়ে গেছে, এই এখন সুতিকে খাওয়াতে নিয়ে এসছে। আমি এখন খাবো এবার। থালা হাতে এখন দাঁড়াচ্ছে সব খাবারের জন্য। দেখো মাই করে বসে পড়লো, মাই করে দেখা খাচ্ছি। দেখ দেখ দেখো কি করছে, করছিস তুই? দেখ করছিস। হ্যালো বন্ধু কাকে হ্যালো কর, হ্যালো করো, হ্যালো। ফোনটা দেখে এবার আয়। টাটা খেয়ে যা, তারপরে ভিডিও করো, ঠিক আছে? টাটা বন্ধুরা, টাটা।